রক কাটতেছে, তারা কি কি করতেছে দেখতেছে তো আমরা। শিবির মনে সবাই কামড়াইছে, আর শিবির কি জিনিস এটা তো মানুষ চোখে দেখতেছে, শুধু দেখি না আমরা দালালরা, যারা আমরা শিক্ষিত দালাল, এই টোকাই সাগর, মুরগি মিলন, এরা দেশের ক্ষতি করে না, ক্ষতি করে শিক্ষিত চোর বাটপার লুটেরা লেখ। জামাত বলতেছে না, জামাত তো একটা মুনাফেকি পার্টি। এরা 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল না, তা পাকিস্তান হয়ে গেছে। তারপরে এরা এখানে এসে 71 সালে দেশের পক্ষে ছিল না, তারা কি করছে, লুট করছে, আমরা মুক্তিযুদ্ধ আমরা দেখছি। এখন আসার পরে তাদের কোনো পরিবর্তন নাই। আপনি যে বলছেন রাজাকারের কথা 47 71, আমার আপনার কাছে প্রশ্ন হইল, জিয়া রহমান যখন ক্ষমতা আসছিল তখন শাহ আজিজের কুখ্যাত যুদ্ধ অপরাধীদের প্রধানমন্ত্রী বানাইছে, আপনি তখন কোথায় ছিলেন? কেন তখন বাধা দিলেন না যে কুখ্যাত রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো যাবে না? আপনি কি সত্যিই মুক্তিযোদ্ধা না ভুয়া মুক্তিযোদ্ধা? রক কাটা, হ্যাঁ, পাটোয়ারি ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রক কাটতো এটা 80-র দশকে। আচ্ছা, দর্শক শ্রোতারা এবং প্রশ্নকর্তারা শুনে রাখুন কেন রক কাটত। একটা জিনিস মনে রাখবেন, আত্মরক্ষার অধিকার কিন্তু সবার আছে। তো 80-র দশকে শিবির তখন মাত্র শুরু করেছে যাত্রা, ওরা 76-77-এর দিকে মনে যাত্রা শুরু করেছে শিবির হওয়া। তো যখনই কোথাও কোনো ইউনিভার্সিটিতে শিবির পাইতো, বিশেষ করে ঢাকা ভার্সিটিতেও মধুর ক্যান্টিন বা আশেপাশে কোন একটা নেতার বা ওই পাতি নেতা বা জুতার ফিতা কারো যদি ভালো না লাগতো, ওই সময় এই শিবির একটা পাইল, এই একটা চার 2-4টা থাপ্পড় মারে দিত, এরকম মারতো, পিটাইতো। তারপরে এই করতে করতে তারপরে স্লোগান দিত, সকাল বিকাল কি 1-2টা শিবির ধর, সকাল বিকাল নাস্তা করে। তো তাদেরকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা তো, তাদের কাছে এত জনবল নাই, অস্ত্র নাই, তারা কি করবে তখন আত্মরক্ষার জন্য ওই একটা শর্টকাট পদ্ধতি অনুসরণ করেছিল, টুস করে রক কেটে। বাট পরবর্তীতে 80-র দশকের পরে রক কেটেছে বলে আমার জানা নাই। তো সেই পুরানো 36 বছর আগের কাসুন্দি না ঘাটাটাই মনে হয় সম্মানের। জি, এখানে এটা শেষ করছি। আচ্ছা, অতএব জনগণ জেনে গেছেন যে শিবির আর রক কাটে না। শিবিরদের মতো ভদ্র শিক্ষিত ছাত্র এই জমানায় আর হয় না, এটা কায়মনোবাক্যে এই জাতির সকলে স্বীকার করে। জি, তারপর 3 নম্বরটা হচ্ছে, যেই ইন্ডিয়ার জনগণ তাকে সরকারি হোক, কোনো দলের হোক বা কোনো গোষ্ঠীর হোক, ইন্ডিয়ার সাথে সখ্যতা রাখা বা তাকে কি করবে, তাকে সিস্টেম করবেন, সিস্টেম, স্ট্রেট সিস্টেম। কোনো বাস্টার্ড যদি বলে না তারে খাতির করো, ওকে সহ সিস্টেম করবেন, কথা পরিষ্কার। আমি জোলাই যোদ্ধা, সো নো ওয়ে, কোনো কম্প্রোমাইজের কিছু নাই। তারপর কি ঠাকুর, কোন ঠাকুর ভাইয়ের কথা বলছেন আমি ঠিক পুরা ধরতে পারি নাই। মোশাররফ হোসেন ঠাকুর একজন বিএনপির নেতা, যিনি হিজাব নিয়ে মন্তব্য করছেন। নিকাব নিয়ে মন্তব্য করা এটা ওনার উচিত হয়নি। যদি উনি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, এটা আশা করি উনি সংশোধন করে নেবেন নিজেকে। নিকাব, পর্দা এটা ইসলামের, এটা আল্লাহর কাছ থেকে আসছে, কোরআনে আছে পর্দা করো। তো কেউ নিকাব করলো, কেউ পর্দা একটু কম করে, কেউ একটু বেশি করে। এগুলা নিয়ে কোনো ব্যক্তিগত কাউকে হেয় প্রতিপন্ন করাটা, আর পর্দা নিয়ে ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বললে সে কতটুকু মুসলমান থাকে আমি জানি না, আল্লাহ জানি। আর তার বাপজাদারা ঠাকুর ভাইয়ের, আমার শ্রদ্ধেয় ঠাকুর ভাই, নেতা মানুষ, তিনারা আবার নেতা, নেতাকে মানুষ আবার জনগণ জুতার ফিতাও বলে। সো ওয়াচ আউট, জাস্ট ওয়াচ আউট। এই ধরনের কথা বলাটা একদম সমীচীন না, স্পেশালি একজন নেতার কাছ থেকে। আমি একটা জাস্ট পার্সোনাল উদাহরণ দিই। আমার এক বন্ধুর বাবা গত রেজিমে এমপি ছিলেন, আমি তাকে শ্রদ্ধা করি, সে অসুস্থ অবস্থায় দেখতেও গেছি। আমার বন্ধুর বাবা, কিন্তু বন্ধু থাকেন বাংলাদেশের বাইরে। এই ধরনের কথা একটা বলছিলেন যে আরো কুৎসিত লাগে পর্দা করলে। আমি ওই পোস্টটা, পেপারের পোস্ট, ইয়ের পোস্ট, ফেসবুকের পোস্ট, সব পোস্ট ধরে তার ইনবক্সে দিছি, দেখ তোর বাপে কি কয়। অথচ ওর ওয়াইফ কিন্তু পর্দা করে, অস্ট্রেলিয়া থাকে, আসছে দেশে, তার ওয়াইফ কিন্তু পর্দা করে। তো আমার বন্ধুটা লজ্জা পাইছে। একজন নেতার কাছ থেকে কিন্তু এই ধরনের উল্টা উদ্ভট টাইপ কথাবার্তা আমরা আশা করি না। তাহলে আপনি আর নেতাকে মানুষ তখনই জুতার ফিতা বলে ফেলে। অতএব একজন নেতা যখন নেতা হবেন, একটু বুঝে শুনে কথা বলবেন, জনগণকে শ্রদ্ধা করবেন, জনগণের ইমোশনটাকে শ্রদ্ধা করবেন, পালসটা বোঝার চেষ্টা করবেন।
আপনি নেতা মানুষ, আপনাকে সত্যিকার অর্থেই নেতার গুণাবলী অর্জন করতে হবে। জি, এটা ঠাকুর সাহেবেরটা গেল। ভারতীয় হাই কমিশনার প্রেস ব্রিফিং, ওখানে যাই হোক, হাই কমিশনার আসছেন, উনি ওনার পারপাস নিয়ে আসছেন, কিন্তু উনি যে শুধুমাত্র খালেদা জিয়ার স্মরণ সভায় আসছেন বা ই করছেন তা কিন্তু না। খালেদা জিয়াকে তো হত্যাই করেছে ভারত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তো হত্যাই করেছে ভারত, 17 বছর তারেক জিয়াকে বিদেশে ফালায় রাখছেই তো ভারত। এখন তারেক জিয়া সাহেব যদি এটা ভুলে যান, বিএনপি নেতারা যদি এগুলো ভুলে যান, তাহলে জনগণ মাফ করবে না। আপনি ভুলে যেতে পারেন, বাট পিপল উইল নট। মানুষ এই দেখেন প্রশ্নগুলা অনেক আগের 80 সালের প্রশ্ন তুলে আনছে একটা ভাই রক্ষাটা। মানুষ কিন্তু সব মনে রাখে। মানুষ, এই যে পিপলস পারসেপশন নেভার গোজ রং। আমার পারসেপশন ভুল হইতে পারে, বাট মানুষের পারসেপশন ইন জেনারেল কখনো ভুল হয় না, আজ পর্যন্ত আমি দেখি নাই। আচ্ছা, তো এইটা সচেতন হওয়া উচিত। তারেক জিয়া আশা করি 17 বছরে অনেক ম্যাচুরিটি অর্জন করেছেন, তো এটার ব্যাপারে আর বেশি কিছু বলার নাই। আচ্ছা, বিমানের ব্যাপারে কি যেন ফিরোজ, আচ্ছা বিমান বাহিনী প্রধান চাঁদে যাবে, সো হোয়াট? এই ফিরোজ আর জাহেদ টেক, এই জাহেদ টেক মনে হয় সে, হ্যাঁ, এদের চালচিত্র ভিডিও সকল নকশা ফকশা তো সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। এদের লজ্জা থাকলে মুখ খুলে কথা বলা উচিত না, ওই প্রফেশন থেকে চলে গিয়ে অন্য কিছু চাইল্ড ডাইল বিক্রি করে খাওয়া উচিত ছিল। যাই হোক, তারপর এরা লজ্জাহীন তো, এরা এখনো আছে, এরা করে, কারণ এরা পেইড, এরা মাসোহারা পায় ওই পার থেকে, মাসোহারার বিনিময়ে কথা বলে। এটা যুগে যুগে মানে বিভিন্ন সময় গত 1.5 বছর অনেক কিছুই প্রমাণ হয়ে গেছে, এর কিছু নাই। আচ্ছা, ইরানের ব্যাপারে বলেছিল, তারপরে হ্যাঁ, ইরান যা করছে, ইরান সরকার এবং তারা বুঝে শুনেই সিদ্ধান্ত করছে, তাদেরটা আমাদের সমালোচনা করার দরকার নাই। আমি আমার দেশ নিয়ে ভাববো, আমার দেশে আমরা সব এক জাতি, এক থাকবো। জাতীয় স্বার্থে আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ডান বাম করেন, যাই করেন, যখনই জাতীয় ইস্যু আসবে, জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থের কোশ্চেন আসবে, জনগণের স্বার্থের কোশ্চেন আসবে, তখন আমরা সবাই যে যে দলই করেন না কেন, সবাই মানবতাটা মাথায় রেখে, ইমানটা সঠিক রেখে সঠিক কথাটা বলতে হবে, বলা উচিত। এইটা যদি আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যারা আছেন, বুড়া লটগুলাই তো আছেন এখনো, ওনারা যদি এটা মাথায় রেখে নিজেদেরকে সংশোধন করে নতুন ধারায় আনতে না পারেন, তারা খুব তাড়াতাড়ি ঝরে যাবেন। অপেক্ষা করেন, সময়ের ব্যাপার মাত্র। আমি জোর দিয়ে বলছি কিন্তু কথাটা, এখানে যুক্তিতর্কের কিছু নাই। আমি অনগ্রাউন্ডে পালস বুঝেই কথা বলছি, আমি প্রতিদিন ঘরের বাইরে থাকি। আচ্ছা, তো হ্যাঁ, এটা ঠিক, ধর্ষণের 100 সেঞ্চুরি করলো, র্যাগিং ডে হলো, র্যাগ ডে হলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত না কেলেঙ্কারি হয়েছে 16 বছর। এটা পেপার ঘাটলেও তো মনে হয় কয়েক হাজার পেজ হয়ে যাবে। অতএব এগুলো আমাদের খেয়াল রাখা উচিত মাথায়। আর এই যে আরেকটা হচ্ছে যে, আর কোনো চেতনা, এই 71 এসব বিষয়ের পিছন থেকে টেনে আনা উচিত না, কারণ এগুলা জনগণও ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। আর নাখান্দা, অযোগ্য, অদক্ষ, চোর বাটপার, লুটেরা, ধর্ষক, এরাই কিন্তু এই চেতনা বিক্রি করে খায়। বারবার ওই 71টাই না আনে, বারবার। আরে ভাই, 71কে কে অস্বীকার করছে? কেউ অস্বীকার করে নেই। 71 আমার হৃদয়ে আছে, থাকবে। আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়, মুক্তিযুদ্ধ। ভারত যদিও তাদের সাথে তাদের যুদ্ধ বানায় ফেলাইছে, এটাকে বাটপাড়ি করছে, ওইখানে প্রতারণা করছে বাংলাদেশকে, তখনই তো অঙ্গরাজ্য বানায় ফেলাইছে। এত লম্বা ইতিহাসে যাওয়া যাবে না, বাট আমরা আর জাতিকে বিভক্ত দেখতে চাই না। বিভক্তিকরণ যেই করবে, প্রতিটা রাজনৈতিক দলের খেয়াল রাখতে হবে, আগে দেশ, আগে দেশ, আগে দেশ। বাইরের কেউ যদি আমাকে প্ররোচনা দেয়, দেখো বিএনপি এটা করছে, দেখো জামাত ওইটা করছে, তখনই বুঝতে হবে এরা আমাদের নিজেদের মধ্যে দোল লাগাতে চাচ্ছে। এই শিক্ষাটা প্রতিটা রাজনৈতিক দল যারা আগামীতেও রাজনীতি করবেন, তাদের এই শিক্ষাটা এখন থেকে আল্লাহর রাস্তায় নিয়ে নেন। আর যদি নিতে না পারেন, তাহলে সরি, মানুষ যা করার তাই করবে। আচ্ছা, তো অতএব জাতি বিভক্তি আর চাই না, কোনো টকশো ব্যক্তিত্বের কাছ থেকেও চাই না, চাই না, কোনো আবাল বৃদ্ধ বনিতা কারো কাছ থেকে চাই না। নো মোর। মানুষ তো জুতা মারবেই, আবার আমিও ফেরদৌস আজিজ গিয়ে জুতা মারবো, নো ডাউট ইন ইট। মোসাফির সাক্ষী থাকুন, পাটোয়ারি ভাই সাক্ষী থাকেন, আমিও মারবো জুতা। জাতিকে বিভক্ত বহুত করেছেন, 54 বছর বহুত হয়েছে, নো মোর।
মানুষ কিভাবে গালি দেয় এদেরকে জানেন না। মাঠে ঘাটে তো আমরা যাই না, সবাই জানে না মানুষ। যদি জানতো আর শুনতো তাহলে হয়তো এরকম করতো না। আপনার ৭১কে কে নিয়ে গেছে? খালি দিন নাই রাত নেই ৭১ ৭১ ৭১। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। তারেক সাহেব সংবাদ সম্মেলন করেছেন, ফাইন। মতিউর রহমান কেন গেলেন? এই তারেক সাহেবের তো মনে রাখা উচিত বিএনপির বিরুদ্ধে হেন কোনো কাজ করে নাই এই মোত্তালুক, প্রথম আলো, পিয়ালু আর দিল্লি স্টার, এরা মাহফুজ আনাম গং আরো কয়েকটা। হেন কি না করছে? শুধু বিএনপিকেই করে নাই, তসতস করে নাই, বিএনপিরই ক্ষতি করে নাই, তারপর পুরা জাতিকে সাফার করাইছে। ডু ইউ থিঙ্ক আপনি ভুলে গেলে, তারেক সাহেব আপনি ভুলে গেলে পুরো জাতি ভুলে যাবে এদের কথা? আর ওই যে প্রথম আলোর অফিসে আগুন লাগাইছে না করেছে, ওরা নিজেরা লাগাই দিয়ে ইয়ে করছে। আগুন কালচারটা কার? আগুন কালচারটা তো আওয়ামী লীগের। বিএনপিও আগুন সন্ত্রাস না, জামাত তো আগুনের ধারে কাছে যায় না, পারলে গিয়ে নিবায়। বললেই তো হলো না যে কেউ লাগাইছে, মব লাগাইছে, স্টুডেন্ট মব লাগাইছে প্রথম আলো। এটা প্ল্যান, এটা প্ল্যান। সঠিক তদন্ত হলে বের হয়ে আসবে। ওরাই করছে এটা, করে একটা ইয়ে তুলতে চাইছে, নিজের অস্তিত্বের প্রশ্ন। আর এই সরকার আসার পরে কেন প্রথম আলো আর ডেইলি স্টারকে আইনের আওতায় আনে নাই, এই সরকারকে সেটা জবাব দিতে হবে। কি না করছে? কি হেন কোনো কাজ নাই যেটা করেনি। হাসিনার প্রতিটা অপরাধ কর্মের সাথে এই দুইটা পত্রিকা জড়িত, এটা কে না জানে? একটা দোকানদারও জানে, আর আমরা শিক্ষিত লোক হইয়া জানি না। আমার এক বুড়া সিনিয়র, আমি নামটা বললাম না, তার ল্যাংটা করতে চাই না, যদি কোনোদিন দরকার পড়ে তারা ল্যাংটা কইরা আমি মানে খুব আবার সম্মানও দিয়ে দেবো, চা পান সিগারেট যা খাইতে যে খাওয়া দেবো, ল্যাংটা করে ছাড়বো। সে একদিন বলছে প্রথম আলো কি করছে, লুক অ্যাট হিম, ইজ এ ব্লাডি বুড়া খাটাস, একটা মুক্তিযোদ্ধা। সে প্রস্তুত করতেছে এই জমানায়, মোস্তাফিজ পরে আলাদা কোশ্চেন করো, আই উইল টেল ইউ দ্য নেম। এই জমানায় বলতেছে লুক অ্যাট হিম, লুক অ্যাট দ্যাট ব্লাডি ওল্ড হ্যাক, ফ্রিডম ফাইটার। পাটোয়ারি ভাই আমার বাহিনীর, আমি কারোর ছাইরা কথা বলি না, আমার বাহিনীর। সে জানে না হারাম খাচ্ছে, শালা হারাম খাচ্ছে। হাসিনার সময় সব সুবিধা নিছে। ওকে, নেক্সট। 5 আগস্টের পরে ভার্সিটি গুলাতে মানে শিবির মনে সবাই কামড়াইছে। আর শিবির কি জিনিস এটা তো মানুষ চোখে দেখতেছে, শুধু দেখি না আমরা দালালরা, যারা আমরা শিক্ষিত দালাল, এই টোকাই সাগর, মুরগি মিলন, এরা দেশের ক্ষতি করে না, ক্ষতি করে শিক্ষিত চোর, বাটপার, লুটেরা, লেচ্ছররা। লজ্জা নাই এদের, বেশ্যার চেয়ে এরা অধম। বেশ্যারও একটা নীতি আছে। আচ্ছা।